এনসিইআরটিতে শূন্যপদ 2000, পাঠ্য বই ছাপানোয় সমস্যার আশঙ্কা। বর্তমান পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে। বলা হয়েছে এনসিইআরটিতে খালি রয়েছে প্রায় 2000 পদ। এই কথা বলছে সরকারি রিপোর্টই। সবথেকে বেশি শূন্যপদ রয়েছে এনসিইআরটির গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরিতে। অথচ এই ব্যাপারে কোনো রকম হুঁশি নেই কেন্দ্রীয় সরকারের। শূন্যপদ পূরণে শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে এমনই গড়িমসির অভিযোগ তুলছেন শিক্ষা বিশেষজ্ঞ মহলের একাংশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এনসিইআরটির মতো সংস্থার শূন্যপদে কর্মী নিয়োগ না হলে কি পাঠ্য বই ছাপানোর ক্ষেত্রেও সমস্যা বৃদ্ধি পাবে? সেক্ষেত্রে কি আগামী দিনে স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের প্রবল সমস্যার সম্মুখীন হতে হবে? যদিও মন্ত্রক সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে যে আশঙ্কার কোনো কারণ নেই, স্কুলের ছেলেমেয়েদের কোনো সমস্যায় পড়তে হবে না। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালের 31 মার্চ পর্যন্ত ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ে মোট পদের সংখ্যা 2825টি। এর মধ্যে কর্মী রয়েছেন 1012টি পদে, অর্থাৎ এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা 1813টি। সরকারি রিপোর্ট থেকে স্পষ্ট যে এনসিইআরটিতে অর্ধেকেরও বেশি পদ শূন্য পড়ে রয়েছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো রকম তৎপরতা দেখাচ্ছে না। ওই রিপোর্ট থেকে দেখা যাচ্ছে এনসিইআরটির গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি ও ডি ক্যাটাগরিতে মোট শূন্যপদের সংখ্যা যথাক্রমে গ্রুপ এতে 377টি, গ্রুপ বিতে 353টি, গ্রুপ সিতে 1083টি এবং গ্রুপ ডিতে 651টি। গ্রুপ বিতে 696টি এবং গ্রুপ সি ও ডিতে 1475টি শূন্যপদ রয়েছে এনসিইআরটির। 1961 সালের 6 জুন সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় প্রথম আত্মপ্রকাশ করে এনসিইআরটি। তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। পরবর্তীতে 1961 সালের 27 জুলাই কেন্দ্রীয় সরকার একে কাউন্সিল হিসাবে ঘোষণা করে। একটি স্বশাসিত সংস্থা হলেও এনসিইআরটি প্রধানত শিক্ষা মন্ত্রকের আওতায় থেকেই কাজকর্ম করে, তাই এর শূন্যপদ পূরণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রক তার ভূমিকা কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না বলে প্রতিবেদনে লেখা হয়েছে। পাঠ্য বইয়ের যাবতীয় প্রস্তুতির মতো গুরুদায়িত্ব তো আছেই, পাশাপাশি শিক্ষকদের প্রি সার্ভিস এবং ইন সার্ভিস প্রশিক্ষণের মূল দায়িত্বও থাকে এনসিইআরটির ঘাড়ে। স্কুল শিক্ষা সংক্রান্ত বিভিন্ন গবেষণামূলক কাজকর্মও এদের দায়িত্ব। কর্মীর অভাবে এসবই ব্যাহত হওয়ার আশঙ্কা। অর্থাৎ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এনসিইআরটি, আমরা জানি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা, শিক্ষার সাথে যুক্ত। তো এই সংস্থায় যদি এত শূন্যপদ থাকে তাহলে স্বভাবত কাজকর্ম ব্যাহত হবে। শুধু তাই নয়, অনেক বেকার ছেলেমেয়ে রয়েছে, তাই এই শূন্যপদ দ্রুত পূরণ হয়ে গেলে একদিকে যেমন কর্মসংস্থান হবে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সংস্থা যদি ফুল সমস্ত স্টাফ স্ট্রেংথ থাকে তাহলে এই সংস্থাও স্মুথলি তাদের কাজকর্ম করতে পারবে স্মুথলি, এবং আখেরে তার জন্য কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থারই সুবিধা হবে।